গত পর্বে আমরা দেখেছিলাম যখন অর্জুন সম্পূর্ণ ভেঙে পড়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর সত্য শেখাতে শুরু করেন। তিনি বলেছিলেন, এই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। সুখ দুঃখ, জয় পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা ছিল, নিজের কর্তব্য পালন করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। এই জ্ঞান অর্জুনের মনকে একটু স্থির করলেও তার মনে এখনো একটা প্রশ্ন থেকে যায়। তৃতীয় অধ্যায় শুরু, কর্মযোগ। অর্জুন তখন প্রশ্ন করে, যদি জ্ঞানই সবচেয়ে বড় হয় তাহলে আমাকে কেন এই কঠিন কর্ম করতে বলছো? এখান থেকেই শুরু হয় কর্মযোগের শিক্ষা। 1. কর্ম এড়িয়ে নয়, কর্মের মধ্যেই মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, কেউই এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না। আমরা যতই চেষ্টা করি কিছু না করতে, আমাদের মন, শরীর সব সময় কিছু না কিছু কাজ করছেই। তাই কর্ম থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সঠিকভাবে কর্ম করাই আসল পথ। 2. নিঃস্বার্থ কর্ম, আসল শক্তি। কৃষ্ণ বলেন, তোমার কাজ করো কিন্তু নিজের লাভের জন্য নয়। যখন আমরা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করি তখন আমরা আসক্ত হয়ে পড়ি, কষ্ট পাই। কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন মন হালকা থাকে, শান্তি আসে। এটাকেই বলা হয় নিষ্কাম কর্মযোগ। 3. কর্মই জীবনকে চালায়। এই পৃথিবীর সবকিছুই কর্মের উপর নির্ভর করে। প্রকৃতি কাজ করছে, মানুষ কাজ করছে, এমনকি শ্বাস নেওয়াও একটা কর্ম। যদি কেউ কাজ না করে তাহলে জীবনই থেমে যাবে। তাই কর্ম এড়ানো নয়, কর্মকে সঠিকভাবে করা, এটাই জীবন। 4. অন্যদের জন্য কাজ করা, উচ্চতর জীবন। শ্রীকৃষ্ণ বলেন, শুধু নিজের জন্য নয়, অন্যদের ভালোর জন্য কাজ করো। যখন আমরা সমাজ, পরিবার বা অন্য মানুষের জন্য কাজ করি তখন আমাদের কাজ পবিত্র হয়ে যায়। এতে অহংকার কমে যায়, ভালোবাসা বাড়ে, আর জীবনে সত্যিকারের তৃপ্তি আসে। 5. মহান ব্যক্তির পথ অনুসরণ করো। কৃষ্ণ বলেন, যেমন মহান মানুষরা কাজ করে, সাধারণ মানুষও তাদের অনুসরণ করে। তাই আমাদের উচিত ভালো মানুষদের পথ অনুসরণ করা, সৎভাবে কাজ করা, অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠা, কারণ তোমার কাজই অন্যদের অনুপ্রাণিত করবে। 6. কামনা, সবচেয়ে বড় শত্রু। অর্জুন জিজ্ঞেস করে, মানুষ ভুল কাজ করে কেন? কৃষ্ণ উত্তর দেন, কামনা আর ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। কামনা আমাদের মনকে ঢেকে দেয়, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। তাই যদি জীবনকে শান্ত করতে চাও, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। 7. নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ পথ। কৃষ্ণ বলেন, অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ অসম্পূর্ণভাবে করাও ভালো। কারণ প্রত্যেকের জীবনে আলাদা পথ আছে, নিজের পথেই চলতে হবে। অন্যের জীবন কপি করলে কখনো শান্তি পাওয়া যায় না। জীবনে আমরা সবাই কিছু না কিছু করছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন করছি? যদি আমরা শুধু নিজের জন্য করি তাহলে কষ্ট পাব, কিন্তু যদি আমরা নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে কাজ করি তাহলে সেই কাজই আমাদের মুক্তির পথ হয়ে উঠবে। এই হলো কর্মযোগের আসল শিক্ষা। কাজ করো কিন্তু নিজের জন্য নয়, মনকে শান্ত রাখো আর জীবনের সত্যিকে গ্রহণ করো।